يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة سورة العمران آية نمبر 185 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر هذه اللذات يعني الموت رواه الترمذي যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ঐকান্তিক মেহেরবানিতে ত্রিমোহনী নদীর উত্তরপাড়া জামে মসজিদে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহাবিপ্লবের মহানায়ক যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় মৃত্যু, কবর, পরকালীন জীবন, জবাবদিহিতা ও করণীয়। মৃত্যু, কবর, পরকালীন জীবনের পরিস্থিতি ও জবাবদিহিতা সম্পর্কে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতি ও জিন জাতির জন্য তৈরিকৃত একটি ইবাদতের স্থানের নাম। এই মহাবিশ্ব সৌরজগৎ আমাদের গবেষণার সর্বশেষ যতগুলো তথ্য এবং উপাত্ত
আমাদের সামনে মওজুদ আছে, সবচেয়ে বড় একটি সত্যি কথা হলো আল মাউত, আমরা একদিন মৃত্যুবরণ করব। নাস্তিক, আস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, মেথর, পৃথিবীতে এমন কোন অন্ধত্ব বিশ্বাসী ব্যক্তি নেই যে মৃত্যুর ক্ষেত্রে ইখতিলাফ করেছে যে আমরা মরব না। প্রত্যেকেই মরবে, এটা সবাই জানে, কিন্তু মৃত্যু কবে আসবে আমাদের কাছে এটা কেউ জানে না। মৃত্যুর এই আনসিন ডিস্টেন্স সম্পর্কে আমরা আননোন থাকার কারণে আমরা বুঝতে পারি না যে আমরা পরিবর্তনটা ঠিক হব কখন। মৃত্যু সম্পর্কে ক্লিয়ার ডেডলাইন না জানার কারণে আমরা পরিবর্তন করতে পারি না নিজের অভ্যাস ও কর্ম, বিশ্বাস ও আমলকে। একটি মানুষ যদি তার মৃত্যু সম্পর্কে স্পষ্ট হয়ে যেত যে আমি আব্দুল্লাহ অমুক মাসের অমুক সালের অমুক তারিখে এতটার সময় মৃত্যুবরণ করব, তাহলে ওই মানুষটার লাইফ স্টাইল, ওই মানুষটার বডি ল্যাঙ্গুয়েজ, ওই মানুষটার আমল আখলাক, আর যে লোকটা মৃত্যুর নির্দিষ্ট জিন জানে না তার আমল আখলাক কি কখনো এক হবে? কখনো এক হবে না। ক্যান্সারে আক্রান্ত একটা রোগীর দিকে আপনি তাকান, যাকে ডক্টর বলে দিয়েছে লোকটা 1 মাসের বেশি দিন আর লাস্টিং করবে না, তার জীবনের রুটিন দেখেছেন? তার সম্পদ সে মসজিদে দিয়ে দিচ্ছে, তার সম্পদ সে মাদ্রাসায় দান করে দিচ্ছে, তার হাতের মধ্যে বারবার সার্কেলিং হচ্ছে, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ। নানাভাবে সে তার এই আঙ্গুলগুলোকে জিকিরের মধ্যে রত রেখেছে। সালাত জোহর 1:45 হলে ওই লোকটা আধা ঘন্টা থেকে প্রস্তুতি নিচ্ছে। মানুষ তার মৃত্যু সম্পর্কে অসচেতন হওয়ার কারণে মানুষ নিজেও জানে না ঠিক তার পরিবর্তনটা কখন থেকে হওয়া উচিত। আমরা আসলে কখন থেকে পরিবর্তন হতে চাই? আমি যদি আমাকে, আপনি যদি আপনাকে, প্রত্যেকেই যদি প্রত্যেক হিউম্যান যে আমাদের বডিটা আছে এর মধ্যে যে কলব, সহিহ বুখারী প্রথম খণ্ডের 52 নম্বর হাদিস কিতাবুল ঈমানের, এই যে পরিশুদ্ধতার যে জায়গাটা, আমরা কি কখনো প্রশ্ন করেছি তুমি পরিবর্তন হবে কবে? কতদিন আর গেম খেলবে, কতদিন আর ক্রাম বোর্ড খেলবে, কতদিন আর নর্তকী দেখবে, কতদিন আর গাইবে, কতদিন আর শুনবে গান, কতদিন পাপ কাজে নিজেকে ভাসিয়ে দিবে, কতদিন, কবে পরিবর্তন হবে? এই মৃত্যু সম্পর্কে ডেডলাইন আমরা জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185-তে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যত মানুষ আছি আমরা একদিন লাশ হয়ে যাব, আমাদের নাম লাশ হয়ে যাবে। আজকের খতিব, আজকের মুয়াদ্দিন, আজকের সভাপতি, আজকের সেক্রেটারি, আজকের সাধারণ মুসল্লিটাও একদিন লাশ হয়ে যাবে। এই অনিবার্য নিশ্চিত মৃত্যু আজ অথবা কাল আমাদের সামনে যে আসবে, এটা সম্পর্কে আজকে আমরা বেখবর হয়ে গেছি। কবি বলছে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই কো ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। ডাক্তারদের মৃত্যু ঘটেছে, বড় বড় প্রতাপশালী রাজাদের মৃত্যু ঘটেছে, যার কলমের খোসায় মানুষের মুক্তি অথবা ফাঁসির রায় হতো, ওই বিচারকেরও একদিন
শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে ভূগর্ভে যেতে হয়েছে। এজন্য মৃত্যুটা আমাদের সবার স্মরণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজিতে হাদিসটি এসেছে 2307 নম্বর হাদিস, হাসান সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারু যিকরা হাযি মিন লাযাতি ইয়ানি মাউত, যে তোমরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো। সব স্বাদ বিনষ্ট হয়ে যাবে একদিন, সব সুখ আনন্দ চোখের শীতলতা একদিন হারিয়ে যাবে, আপন জনগুলো পর হয়ে যাবে, নির্জন একটা জায়গায় কিয়ামত পর্যন্ত থাকতে হবে। কেউ একদিনের জন্য খোঁজ করবে না, আব্দুর রহমান তুমি কেমন আছো। সুন্দরী ওই মেয়েটাকে বলবে না, তোমার কারণে তো শত যুবক পাগল ছিল, আজকে তোমার দেহটা কেমন আছে। কেউ খোঁজ নেবে না। এমন একটা জায়গায় একদিন আমাদেরকে যেতে হবে। 7টা 8টা 9টা হঠাৎ একদিন মালাকুল মউত চলে আসবে, আত্মাটাকে নিয়ে যাবে ইল্লিনে, না হলে সিজ্জিনে। আমরা সবাই জানি এই মৃত্যুর পর একটা দিন আসবে, দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। আমরা কি করেছি, আমরা কি বলেছি, আমরা কি সম্পাদন করেছি, আমরা কি মেনে চলেছি, কি অমান্য করেছি। ওই দিন হবে দ্য ডে অফ জাজমেন্ট, মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিন সবকিছুর পুঙ্খানু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই দিনের যে স্টেশন, এর নাম হলো গার্ব, যেটাকে কবর আমরা বলছি। এই কবরে আমাদেরকে শাহিত রাখতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ছোট্ট একটা বাক্যে আপনাকে রাখা হলো। মানুষজন 3 আঞ্জলি মাটি দিয়ে ধীরে 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 চলে যাচ্ছে। স্বামীটা কেন জানি পা ফেলতে কষ্ট হচ্ছে, এরপরেও স্ত্রীটাকে ছেড়ে যেতে হচ্ছে। বাবা মারা গেছে, কদম অনেক ভারী হয়েছে, এরপরেও ছেলেকে ঘরে ফিরতে হবে। দাদু মারা গেছে, নাতির অনেক কষ্ট হচ্ছে, এরপরেও তো বাড়ি ফিরতে হবে। আপনি একা ছোট্ট একটি ঘরে, 2 জন মানুষ আসবে, আপনাকে তুলবে, জিজ্ঞাসা করবে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করবে। কে তোমার রব, কি তোমার দিন, যাকে পাঠানো হয়েছিল সে কে। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 1630 নম্বর হাদিসে এবং 31 নম্বর হাদিসে লম্বা বর্ণনা আছে, মৃত্যু থেকে নিয়ে কবরের জবাব পর্যন্ত। একজন ঘোষণাকারী বলবে, সে সত্য বলছে, সত্য বলছে। রবকে আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা তুমি এগুলো জেনেছো কিভাবে? কিভাবে জেনেছো? আমি পড়েছি, ঈমান এনেছি। আসমান থেকে আওয়াজ হবে, উত্তরকারী সত্য বলেছে, তার কবরকে দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দাও। একটা ঘোষণা চলে আসবে। বর কনে বাসর রাতে থাকলে যেমন তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, কোনো নয়েজ হয় না, নয়েজলেস এনভায়রনমেন্ট যেমন একটা তৈরি হয়, ওই কবরটা তার জন্য নয়েজলেস এনভায়রনমেন্ট হবে। কোনো চিল্লা চিল্লি নেই, কোনো কোলাহল নেই, কোনো টেনশন নেই। রিজিক অন্বেষণের জন্য যেতে হবে না অফিসে, যেতে হবে না চাকরিতে, যেতে হবে না দোকান খুলতে, রিক্সাটা নিয়ে এমন এক চির নিদ্রার ঘুম ঘুমাবে, আর বলা হবে ঘুমাও ঘুমাও। ওই দিন পর্যন্ত দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন যতদিন আসেনি তুমি ঘুমাও। জান্নাতের সঙ্গে একটা রিলেশন করে দেওয়া হবে, কানেকশন করে দেওয়া হবে। তার আগে বলা হবে এই যে এটা হলো জাহান্নাম, কিন্তু আল্লাহ তাআলা এর পরিবর্তে তোমার কর্ম ঈমানের কারণে তোমাকে জান্নাত দান করেছে। কিছু মানুষকে জিজ্ঞাসা করা হবে, কে তোমার রব? রবকে আমরা রবের পরিচয়ের একটা আলোচনা করেছি। আমার রব কে?
রবের ক্ষমতা, রবের মহত্ব, রবের রাজত্ব নিয়ে কিন্তু আমরা একটা লম্বা আলোচনা করেছি, প্রায় 1 ঘন্টা বেশি সময়। তাহলে আমার রব সম্পর্কে আমাকে কোশ্চেন করা হবে, তুমি কি ওই রবের আব্দ কি না? আমরা যদি সার্ভেন্ট অফ আল্লাহ হই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার দেওয়া সহজ হবে। কিন্তু কিছু মানুষ উত্তর দিতে পারবে না, উত্তর দিতে পারবে না, তারা বলতে পারবে না, তারা বারবার বলবে যে আমি তো কিছু জানি না, তুমি কি প্রশ্ন করতেছো? আমার সাজেশনে এ প্রশ্নের উত্তর ছিল না, কমন পড়তেছে না আমার প্রশ্ন। বিসিএস পরীক্ষা দিতে গিয়ে, বুয়েট চুয়েটের এডমিশন পরীক্ষা দিতে গিয়ে, মেডিকেলের পরীক্ষা দিতে গিয়ে, নিবন্ধনের পরীক্ষা দিতে গিয়ে যদি প্রশ্ন কমন না পড়ে, আর এই বছরটাই যদি শেষ বছর হয়ে যায়, যে 35 বছর আর কোন গভর্নমেন্টের পরীক্ষা দেওয়ার সুযোগ আমার নাই, দিস ইজ দ্য লাস্ট এক্সাম ফর মি, এটাই আমার জন্য শেষ পরীক্ষা। ওই সময় গা ঘামতে শুরু করবে না, হাতের কলমটা নড়বড় করতে শুরু করবে না, আমি কিছুই কমন পাচ্ছি না কেন? আরে যেগুলো ইংলিশ পড়েছি একটাও আসেনি, সাহিত্য নিয়ে যেগুলো প্রশ্ন করেছি একটাও কমন পড়েনি, ইংলিশ লিটারেচারের কোন প্রশ্ন কমন পড়তেছে না, আন্তর্জাতিক বাংলাদেশের কোন ইস্যুর প্রশ্ন কমন পড়তেছে না। হায় আফসোস, আর তো পরীক্ষা দিতে পারবো না, আর পরীক্ষার কোন সেন্টারে কখনো গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো না। কি হবে আমার, কি হবে আমার? আফসোস, লাঞ্ছনা নিজেকে পেয়ে বসবে, বেদিন আফসোস করবে, কে আমার রব, আমি তো বলতে পারি না। অথচ তাকে বলা হয়েছিল তার রব সম্পর্কে, হারিয়ে ফেলেছে তার রবকে। আল্লাহ বলছে ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে, সে ভুলে গিয়েছিল তার রবকে। ফাযকুরুনি আযকুরকুম, স্মরণ করতে বলা হয়েছিল, সে করেনি তো। প্রশ্ন করা হবে, কি তোমার দিন ছিল, তোমার পথ কি ছিল, কি নিয়ম মেনে তুমি দুনিয়াতে পরিচালিত করেছো নিজের কর্মগুলোকে, কি তোমার দিন ছিল? ওই লোকটা একই উত্তর দিবে যে হায় আফসোস, কি হলো আমার, আমি তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। এই ব্যক্তিটি কে? আমি, আপনি, হয়তো কেউ এখানে বসে আছি, হয়তো সবাই বসে আছি যারা কেউ উত্তর দিতে পারবো না। যদি দিন মেনে না চলে দুনিয়ায়, আপনি যত বড়ই প্রতাপশালী নেতা হন, আপনার কথাতে এই গোটা খিলগার মানুষ, গোটা সবুজবাগ থানার মানুষ চলতে পারে, কিন্তু কবরে তো আর আপনার ক্ষমতা চলবে না। প্রশ্নকারীকে বলতে পারবেন না। আমাদের তো বিসিএস এর পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়, এমন একটা জাতি আমরা, সৌভাগ্যবান জাতি, যে বিসিএস এর প্রশ্ন পর্যন্ত আমরা টাকার জন্য ফাঁস করতে পারি। কিন্তু ওই দিন তো আমি বলতে পারবো না যে তুমি আমার একটা অ্যাপার্টমেন্ট নেও, বনানীতে আছে, নেও গুলশানে আছে, নেও আমেরিকাতে আছে, সিটিজেন তোমাকে করে দিব। প্রশ্ন যারা করবে তাদের কি আমেরিকার সিটিজেন হওয়ার প্রয়োজন আছে? তাদের বাংলাদেশের সব সম্পদের মালিক করে দিলেও তারা হ্যাঁ কে না, না কে হ্যাঁ বলবে না। কেন? ওরা যে প্রশ্ন উত্তর করতেছে এটা পৃথিবীর কেউ না জানলেও ওই দুইজন ব্যক্তি যাকে প্রশ্ন করতেছে সবটাই লাইভ ক্যামেরাতে যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ। প্রত্যেক প্রশ্নের কতটুকু ঠোঁট উঠতেছে আর নামতেছে মুনকির নাকিরের, আর উত্তরদাতা কি প্যাটার্নে উত্তর দিচ্ছে পৃথিবীর মানুষ দেখতেছে, কিছুই বুঝতেছে না। মানুষ মনে করতেছে এটা ছোট্ট কবর, 3 হাত গর্তের একটি কবর, 6 ফিট বাই 2 ফিট একটি গর্ত, কিন্তু না, এখানে 2 জন ফেরেশতা এসেছেন। কিন্তু না, এখানে এমন কিছু ফেরেশতা এসেছেন যারা হলো বধির, যারা শুনতে পারেন না, যাদের হাতে আছে এমন এক ধরনের হাতুড়ি যার একটা আঘাতে পুরো উহুদ পাহাড় ধুলার তুনি একেবারে ধুলায় মলিন হয়ে মাটির সাথে মিশে যাবে। এমন একটা হাতুড়ি তার হাতে আছে, কিন্তু সে শুনতে পারেন না, সে শুধু মেরে যাবেন। এই ব্যক্তি উত্তর দিতে পারবে না, কি আমার দিন? বলা হবে যাকে পাঠানো হয়েছিল সে কে? কাকে পাঠানো হয়েছিল তোমাদের নিকট? আমাদের নিকট প্রেরণ করা হয়েছিল
আপনার নিকট আপনার নেতাকে, যার পিছনে আপনি রাত দিন সময় দেন, অফিসে, আদালতে, মিটিংয়ে, মিছিলে, বৈঠকে যে সময় দিচ্ছেন, তাকেই তো আপনার নেতা করে পাঠানো হয়েছে। আল্লাহ রসুল যদি নেতা হতো তাহলে রসুলের নেতৃত্বে আপনি আপনার জীবনকে পরিচালনা করতেন। আপনার টেবিলে রসুলের আদর্শ থাকতো, আপনার স্ত্রীর পোশাকে রাসূলের আদর্শ থাকতো, আপনার ডাইনিং টেবিলে রাসূলের আদর্শ থাকতো, আপনার লাইফ অ্যাক্টিভিটিজের হোল লাইফ চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রাইব দেওয়া তথ্য দিয়ে পরিচালিত হতো। কিন্তু ওই দিন বলতে পারবো না ওই ব্যক্তি কে, কে সেই ব্যক্তি। আফসোস, আসমান থেকে আওয়াজ হবে, তুমি মিথ্যা বলছো। যে লোক কথা বলছে মিথ্যা বলছে। কবরটাকে সংকুচিত করা হবে, ডান দিকের মাটি ধীরে 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 আসতে থাকবে, বাম দিকের মাটি ধীরে 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 আসতে থাকবে। এই তো রানা প্লাজার দীর্ঘ সময় 24 ঘন্টা 3 দিন 72 ঘন্টা সময় একটা মানুষ আটকে পড়েছিল। ধীরে 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 চাপ পড়তেছে, পড়তে এমন অবস্থা যে নিজে প্রস্রাব করে নিজের প্রস্রাব নিজে পান করছে। পরিস্থিতি কত জটিল ও কঠিন। ওই দিন কি হবে? ওই দিন কি হবে? যেই দিন আমরা বলতে পারবো না, আর বলা হবে লোকটা মিথ্যা বলছে। এই মিথ্যা যখন আল্লাহর আসমান থেকে ঘোষিত হয়ে যাবে, তখন পানিশমেন্ট শুরু হয়ে যাবে, একটার পর একটা পানিশমেন্ট চলতে থাকবে। এটা কোন দিন পর্যন্ত? দ্য ডে অফ জাজমেন্ট, মালিক ইয়াউমিদ্দিন। ওই দিন পর্যন্ত আপনার এই শাস্তি চলতে থাকবে। কতদিন চলবে? এটা 5000 বছর কি 5 লক্ষ বছর? আল্লাহু আ'লাম, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তিনি ভালো জানেন কতদিন আপনাকে আমাকে হাতুড় দিয়ে মারা হবে, কতদিন আমরা জীবিত হব, কিভাবে আমাদেরকে চাপ দেওয়া হবে, এক হাড্ডি আর এক হাড্ডির ভিতর কি গতিতে ঢুকে যাবে, কতটা কষ্ট হবে। জাহান্নামের সঙ্গে একটা কানেকশন তৈরি করে দেওয়া হবে। ওর আগুন লেলিহান শিখা আমাদেরকে পুড়ে পুড়ে খাবে। ওই দিন বুঝতে পারবো যে এই 3টা জিনিস না জেনে কবরে যাওয়ার পরিণতি কি। মুখস্থ করে নয়, না বুঝে না জেনে আমলে পরিণত না করে। সময় শেষ, মৃত্যু ঘনিয়ে গেছে, কবরেরও লাইফটা শেষ হয়ে গেছে। হঠাৎ পৃথিবীর মানুষ দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা শামসু কুবিরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, সূর্যেরই আলো থাকবে না, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, যেদিন নক্ষত্র রাজিগুলো খুশি খুশি পড়বে। সূর্য আলোহীন, কোনো আলো নেই, গোটা পৃথিবীর মানুষ অন্ধকারে হাবুডুবু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত। কি হবে সেই দিন? অন্য বর্ণনায় বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যেই দিন সাগরে আগুন ধরে দেওয়া হবে, সাগরে আগুন লেগে যাবে, সাগরে আগুন লাগবে। আপনি সাগরের আগুনকে ব্যাখ্যা করা পরের দূরের কথা, চট্টগ্রামের ইপিজেডে যে আগুনটা লাগছে এটা তো দেখেছেন, এটা তো দেখেছেন। ফায়ার সার্ভিসের কয়টা ইউনিট 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আগুন নিয়ন্ত্রণ হয় না, দাও দাও করে জ্বলছে আছে। কত স্কয়ার ফিটের এই বিল্ডিং, কয়শো তলা এই বিল্ডিং, কতগুলো মানুষ, কতগুলো বাহিনী, কতগুলো দমকল বাহিনী, ঘন্টার পর ঘন্টা সমানভাবে পানি ছুটছে, এই আগুন নিভছে না। যেই দিন সমুদ্রে আগুন লেগে যাবে, যেই দিন ফায়ার সার্ভিসে আগুন লেগে যাবে, বলেন এই আগুন কে নিভাবে? এই আগুন কোন পানি? যে পানিতে আগুন নিভাবেন ওই পানিও তো আগুন হয়ে গেছে। পৃথিবীর চিত্র তখন পাল্টে যাবে। অন্য বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কারিআহ, বিশাল একটা দুর্ঘটনা। দুর্ঘটনার আওয়াজ শুনলেই শরীরটা কম্পিত হয়ে যায়, বুকে একটা কম্পনের তৈরি হয়। মাল কারিআহ, মহাবিপদটা কি? কি সে ভয়ানক অবস্থা? ওয়ামা আদরাকা মাল কারিআহ, আপনি কি জানেন সেটা কি? আল্লাহ তাআলা বলছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত, ওই দিন দেখবে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়।
একটা পতঙ্গ মাছি আগুন ধরিয়ে দেন, একটা মৌমাছির চাকে ঢিল দেন, আগুন ধরিয়ে দেন, তারা বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করে। তখন নেতাও মানে না, কর্মীরাও কোন দিকে ছুটবে হিসাব থাকে না। এরপর আল্লাহ বলছেন তাকুনুল জিবালু কালঈনিল মানফুশ, ওই দিন পর্বত সমূহ, বিশাল বিশাল পর্বতগুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। একটা তুলাকে ফু দিলে যেমন উঠতে থাকে, পাহাড়গুলো এইভাবে উঠতে থাকবে। এটা কোন দিন? দ্য ডে অফ জাজমেন্ট। প্রেক্ষাপট আল্লাহ তৈরি করতেছে, মানুষকে ভীত করে, আসমানের সূর্যকে আলোহীন করে, চন্দ্রকে একেবারে বৃষ্টির মতো খসে পড়ে সমুদ্রে আগুন ধরিয়ে দিয়ে এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, এমন একটা ভীতিকর অবস্থা তৈরি হবে, যে ভীতির কারণে 10 মাসের গর্ভধারণকারী উটনি তার বাচ্চাকে প্রস্রাব করবে, বুঝতে পারবে না যে তার বাচ্চা পড়ে গেল। পরিস্থিতি এত জটিল কঠিন হবে। এটা কোনো খেলনার গল্প নয়, এটা কোনো সিনেমার কথা নয়, এটা পৃথিবীর কোন অ্যাটম বোমের আঘাতে ফিলিস্তিনের গাজাবাসীদের মর্মান্তিক কোন চিত্র নয়, বরং এই গাজাবাসীদের উপর যতটা ডোনেট হামলা, যতটা বিস্ফোরণ হয়েছে, এর থেকে কত হাজার কোটি গুণ পৃথিবী ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষ সেটা চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। মানুষ ভাবতে পারবে না, পরিস্থিতি এত কঠিন হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পরিস্থিতিকে আরেক ভাবে বোঝাচ্ছেন সূরা জিলজালে। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালা। এই যে একটা বিল্ডিং যদি এইভাবে কাঁপতে থাকে, বলেন তো, যে 125 তলা বিল্ডিং, ভূমিকম্প হচ্ছে এইভাবে কাঁপতে থাকবে। 125 তলা বিল্ডিং এ যদি 3000 মানুষ থাকে, তাহলে বলেন তো এই 3000 মানুষের মানসিক অবস্থা কি হবে? বলেন আপনি, কি হতে পারে? এইভাবে কাঁপতে থাকবে পৃথিবী। ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষ বলবে পৃথিবীর কি হলো, পৃথিবী এরকম করছে কেন? মানুষ ভীত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব কথা বলে দিবে। এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে, বিচারের মাঠ যাওয়ার আগে কিয়ামতের প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে। এরপর ধীরে 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 আপনি চলে যাচ্ছেন বিচারের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন মানুষ যখন উত্থিত হবে, ওই দিন মানুষ একজন আরেকজনের কাছ থেকে উপকার চাইতে পারবে না। সূরা মুনতাহিনার অধ্যায় 60 আয়াত 3 আল্লাহ বলছেন লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। বিচারের মাঠে আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। আল্লাহ বুঝি মিথ্যা বলেন? আল্লাহ বুঝি মিথ্যা কথা বলেন? আল্লাহ বলছে লান তানফাআকুম, একবার তাগিদ দিয়ে দিয়ে বলছে কখনো আসবে না। সব অ্যাক্টিং, অভিনয়, সবাই অভিনেতা অভিনেত্রী, এগুলো ফানুস। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। প্রেক্ষাপট এত কঠিন হয়ে যাবে, কেউ উপকার করবে না। আত্মীয় কে? আত্মীয় কোন আত্মীয়টা আপনার প্রিয়? আল্লাহ বলছে আত্মীয় কোনো উপকার করবে না। কোন প্রিয়জনটা আপনার প্রিয়? আল্লাহ বলছে উপকার করবে না। আবার সূরা আবাসায় আল্লাহ বলছে 34 থেকে 37 নম্বর আয়াতে, ভাই, মা বাবা, স্ত্রী, সন্তান কেউ উপকার করবে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকবো। সূরা মাআরিজে আল্লাহ বলছে অধ্যায় 70 আয়াত 11, 12, 13, 14 আল্লাহকে বলবো আল্লাহ আমার যারা আছে তাদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আমার পরিবারকে জাহান্নামে দাও, আমার জাতিকে জাহান্নামে দাও, গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে কেবল সেভ করো, প্লিজ সেভ মি, আমাকে কেবল রক্ষা করো। তুমি সবাইকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। এটা একটা প্রেক্ষাপট বিচারের মাঠে তৈরি হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আয়েশা, কিয়ামতের দিন 3447 নম্বর হাদিস, মানুষ খাতনাবিহীন উঠবে। আপনি যে সুন্নতি খাতনা দেন না, এই খাতনা আপনার থাকবে না।
আপনি খাতনাবিহীন উঠবেন। কিভাবে উঠবেন? আপনি উলঙ্গ হয়ে উঠবেন। আপনার শরীরে একটা পোশাক থাকবে না, আপনার শরীরে কোনো পোশাক থাকবে না। জি, আমি আজকে কথা বলছি, বিচারের মাঠে আমার দেহে কোনো পোশাক থাকবে না, আমি উলঙ্গ অবস্থায় উঠব। প্রত্যেকের 3-4টা পোশাক পরে আপনি আছেন। বাবার সামনে ছেলে উলঙ্গ, মায়ের সামনে ছেলে উলঙ্গ, ছেলের সামনে মা উলঙ্গ, শাশুড়ির সামনে জামাই উলঙ্গ, বিহাইয়ের সামনে বিহাইনি উলঙ্গ। এটা কিয়ামতের মাঠ। এমনিতে উলঙ্গ, কোনো পোশাক থাকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় স্কলার, তার দেহে কোনো পোশাক থাকবে না। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তারও শরীরে কোনো পোশাক রাখবেন না, আদম আলাইহিস সালামের শরীরে কোনো পোশাক রাখবেন না। পৃথিবীর সব মানুষ উলঙ্গ হয়ে খাতনাবিহীন অবস্থায় আল্লাহর মুখোমুখি হবে। এই প্রেক্ষাপটটা কত ভয়াবহ হতে পারে! আমি 32 বছরের যুবক, আমিও উলঙ্গ, আমার কাছে আমার মা তিনিও উলঙ্গ, মেয়ে উলঙ্গ, মেয়ের সামনে বাবা উলঙ্গ। এ পরিস্থিতি আপনি কিভাবে, একটু 19-20 হয়ে গেলে মায়ের কাপড় দৌড় দিয়ে চলে যায় কেন? ছেলে দেখে ফেললো নাকি? জামাই ঢুকলে দৌড় দিয়ে শাশুড়ি ভিতরে চলে যায়, কিছু দেখে ফেললো নাকি? কিন্তু বিচারের মাঠটা এমন কেন? খাতনাবিহীন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ রাসূল, মানুষ শাস্তি ভোগ করবে সেটা ভিন্ন কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন আরেকজনের দিকে তাকাবে, একজন আরেকজনের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে। এদেশের যুবকরা তো পোশাক পরা নারীদের দিকে তাকায়, তাই না? বোরকা পরে আছে তাও ইপটিজিং করে এদেশের যুবকরা। টুপিস পরে থাকলে তো কোনো কথাই নেই। তাহলে বিচারের মাঠে কি হবে? পুরো নারীটা আপনার সামনে উলঙ্গ, পুরো দেহটা আপনার সঙ্গে উলঙ্গ। আপনি আজকে মুখ দেখে এসেছেন, আপনি আজকে কামিজ পরে দোতলায় খুতবা শুনছেন, আজকে আপনি হাত মোজা পা মোজা পরে এসেছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, দোতলার সমস্ত নারী মহিলা যুবতী বোনদেরকে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তুমি আজকে যত পোশাক পরে আছো, প্রিয় মা আপনি যত পোশাক পরে আসেন, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে আপনার শরীরে একটা সুতাও থাকবে না, আপনি উলঙ্গ হয়ে উঠবেনই উঠবেন বিচারের মাঠ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পরিস্থিতি ঘোলাটে হলে একজন আর একজনের দিকে তাকাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, পরিস্থিতি এত ভয়াবহ হবে, পরিস্থিতি এত জটিল হবে, পরিস্থিতি এত ভয়াবহ হবে, কোন পুরুষ 2 চোখ দিয়ে নারীর দিকে তাকাতে হবে। কোন নারী পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত, দামি, সৌন্দর্যমণ্ডিত ছেলেটার দিকে তাকাবে, এই পরিস্থিতি চোখের জন্য কখনো তৈরি হবে না। তার পরিস্থিতি কি হতে পারে? পরিস্থিতি কি হতে পারে যেখানে একজন উলঙ্গ সবচেয়ে সুন্দরী নারীটার দিকে মানুষ তাকাবে না? পরিস্থিতি কি হতে পারে প্রিয় মা, প্রিয় বোন আমার, যে পৃথিবীতে সবচেয়ে সম্ভ্রান্ত ওই যুবকটার দিকে কোনো নারী তাকাবে না? এই পরিস্থিতি ঘটবে এমন যে কেউ কারো দিকে তাকাবে না। এই প্রেক্ষাপট হতে 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 আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রেক্ষাপট তৈরি করবেন। সহিহ বুখারীর ৭৪৪০ নম্বর হাদিস। আমি জাস্ট টাচ অ্যান্ড পাস, শুধু মৌলিক বিষয়গুলো বলছি। আদম আলাইহিস সালামের কাছে মানুষ আসবে, আদম আলাইহিস সালাম নিজের অপরাধের কথাকে স্বীকার করবেন বিচারের মাঠে, নিজের অপরাধের কথাকে স্বীকার করবেন যে বিচারের মাঠে, যে আজকে আমি অক্ষম, দিস সিচুয়েশন ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি, এই পরিস্থিতিতে বিষয়টা করা আমার জন্য অসম্ভব, আমি পারবো না। বলেনি যে আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি, দেখি আল্লাহকে কিছু করাতে পারি কিনা। নূহ আলাইহিস সালাম তিনিও পারবেন না, মুসা আলাইহিস সালাম
তিনিও পারবেন না, ঈসা আলাইহিস সালাম তিনিও পারবেন না। প্রত্যেকটা নবীদের উপর একাধিক খুতবা দেওয়া যেতে পারে, যারা পারবে না তাদের উপর একাধিক খুতবা দেওয়া যেতে পারে। আর আমরা তো কিছুই জানি না, যারা বড় বড় আলেম তারা ঘন্টার পর ঘন্টা একজন নবীর উপর বক্তব্য দিতে পারবে। তাদের মুআজিজা, তাদের মহত্ব, তাদের উদারতা, আল্লাহর প্রতি তাদের আনুগত্য, তাদের ধৈর্য, তাদের পরীক্ষা, এটা ঘন্টার পর ঘন্টা আলোচনার বিষয়। কোরআনে বর্ণিত রয়েছে 25 জন নবীর কাহিনী। কেউ পারতেছে না, একজন পারবেন সুপারিশ করতে। তো সবাই যেতে 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 তার কাছে আসছে। আমরা আরেকজনের কাছ থেকে ঘুরে আসি, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মুখোমুখি হলেন পিতা আযরকে নিয়ে, মুখোমুখি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহকে, আল্লাহ তুমি বলেছো বিচারের মাঠে তুমি আমাকে অপমানিত করবে না, তুমি আমাকে অপমানিত করবে না। তো আমার বাবা আজকে জাহান্নামে যাবে আর আমি ইব্রাহিম জান্নাতে, এটা কি আমার জন্য সম্মানের? না, এটা তো অপমানের, তাই না? এটা তো অপমানের, এটা তো কষ্টের। বাবা জাহান্নামে যাচ্ছে, ছেলে জান্নাতে যাচ্ছে। বাবাকে ফাঁসি দেওয়া হচ্ছে আর ছেলে বেকসুর খালাস। ছেলে কি আনন্দিত হবে? এই মুক্তিতেও তার কোনো আনন্দ নাই। কেন? বাবা একটু পর ফাঁসিতে ঝুলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছেলে যখন মুখামুখি হবে তখন ইব্রাহিম বাপকে বলবে, আব্বা আপনাকে আমি দুনিয়াতে থাকতে যে বারবার বললাম আমার অবাধ্যতা করিয়েন না। ওই যে সূরা মারিয়ম খুলে দেখেন, অধ্যায় 19 আয়াত 42, 43, 44, 45। আব্বা আপনি কার ইবাদত করেন? যারা দেখেও না, শোনেও না, উপকার করে না। আব্বা আপনি আমার আনুগত্য করেন, আমার আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখিয়েছেন। আল্লাহ আব্বা শয়তানের আনুগত্য করবেন না। এই বারবার 4 বার যখন আব্বা বলেছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ লাঠি তুলে বলছে, বেটা ইব্রাহিম আর যদি কিছু বলিস তোর মাথা ফেটে ফেলবো পাথর দিয়ে। যা ভাগ, গেট লস্ট ফ্রম হিয়ার, যাও যাও যাও, এখান থেকে ভাগো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রেক্ষাপট বলবে যে, বেটা আজকে তুমি বিচারের মাঠে যা বলবে তাই শুনবো। আজকে তুমি যা বলবে আই উইল ডু দ্যাট, আমি সেটাই করব। তুমি বলে রাখো আমি সেটা করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কথোপকথন করবেন। আল্লাহ তাআলা বলবেন যে না, আল্লাহ তাআলা তার প্রতি জুলুম করেন না, আর আল্লাহ তাআলা কাফেরদের জন্য জান্নাত হারাম করেছে। এ কথা বলতে আল্লাহ বলবে, ইব্রাহিম তোমার বাপের দিকে তাকিয়ে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার দিকে তাকাবেন, দেখবেন যে একটা চতুষ্পদ জন্তুর আকৃতি তার পিতাকে দেওয়া হয়েছে। চতুষ্পদ জন্তুর আকৃতি, একটা জানোয়ারের আকৃতি দেওয়া হয়েছে, আর তার শরীরে রক্ত মাখা আছে। তার পা হেসড়ে টেনে টেনে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। অবাধ্য তার পরিণতি এই, অবাধ্য তার পরিণতি এই। বাপ কোন উপকার পেলেন না নবী হওয়ার পরেও বেটা ইব্রাহিমের কাছে। পরিস্থিতি তো স্বাভাবিক না, অস্বাভাবিক। আপনি একটু মুড নিয়ে থাকেন কেন? আমার এসপি পরিচিত, আমার ডিসি পরিচিত, আমার অমুক তমুক পরিচিত। দেখেন না, পরিচিত যদি উপর লেভেলের কারো থাকে কারো সঙ্গে, ওর সঙ্গে আপনি কথাই পাবেন না। ওর ভাবখানাই আলাদা, মনে হচ্ছে যার সঙ্গে তার পরিচয় ওর চেয়ে তার বেশি পাওয়ার। এত ক্ষমা, তুমি জানো আমি কে? ফোন দিলে ওসি চলে আসে, ফোন দিলে এসপি চলে আসে, জজ আমার কথা সবসময় শোনে, জজ আমাকে ডেকে পরামর্শ নেয়। তাহলে তার আলাদা একটা ক্ষমতা সে প্রদর্শন করে না? বিচারের মাঠে এগুলো চলবে, এগুলো টিকবে? আরে ওই দিন জজের তো কোনো ক্ষমতা থাকবে না, জজ স্যালেন্ডার হয়ে যাবে, এইভাবে কাঁপতে থাকবে কি করেছি কি করেছি। বিচারক কাঁপতে থাকবে কি করেছি কি করেছি। টাকার লোভে পড়ে সরকারের চাকরগিরি করে আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের আমি সাজা দিয়েছি। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। কাজীর দায়িত্ব দেওয়া প্রস্তাব দিত না আবু হানিফা রাহমাহুল্লাহকে?
তিনি নেননি, জেলখানায় বন্দী হলেন, মৃত্যুবরণ করলেন, এরপরেও দায়িত্ব গ্রহণ করলেন না। পরিস্থিতি সহজ নয় বিচারের মাঠে। যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে আইন, যাদের হাতে রাষ্ট্র, এই হাদিসগুলো যদি তাদের জানা থাকতো, যদি এই ইতিহাসগুলো কিয়ামতের মাঠে তাদের অনুধাবন থাকতো, তাহলে এরা কখনো ক্ষমতার বড়াই করতো না, কখনো প্রশাসনের ক্ষমতা দেখাতো না, কখনো আইন পরিবর্তন করে একটা নিরপরাধ মানুষকে জঙ্গির নাটক বানাতো না। পুলিশটাই এখন বলতেছে না যে আমাদেরকে দিয়ে জঙ্গির নাটক সাজানো হতো পুলিশ, যে এই জঙ্গির নাটক থেকে আমরা মুক্তি চাই, আর জঙ্গির নাটক যাতে তৈরি না হয়। এই উপস্থিতি, কিয়ামতের দিন এই পরিস্থিতি তৈরি হবে। আর একটা প্রেক্ষাপট তৈরি হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, সহিহ বুখারী 3348 নম্বর হাদিস, যে তোমার সন্তানদেরকে আলাদা করো, জান্নাতি আর জাহান্নামীদের। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন বিভক্ত হবে রেশিওটা কি? আল্লাহ তাআলা বলবেন 1999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। ওই লোকটা চোখ বন্ধ করে আছে, দেখেন। হ্যাঁ, সামনে পা দেওয়া যাবে না, সমস্যা হলে ভিন্ন কথা। হ্যাঁ, এই হেলান দিয়ে আছে, এই যে মুরব্বী হেলান দিয়ে আছেন, জি নাই, ঠিক আছে, হেলাই যে, হ্যাঁ, হেলান দেওয়ার কোনো সুযোগ নাই। এটা অ্যাজ অ্যাসেম্বলি, একটা ট্রেনিং সেন্টার, তাই না? এখানে আমরা প্রশিক্ষিত হব, জাতিকে নেতৃত্ব দিব। একবিংশ শতাব্দীর আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী হবে ইনশাআল্লাহ। আগামীর পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব চলে আসবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন আইয়ুবীর আবার জন্ম হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সচেতনতা বেশি লাগবে। বলছিলাম ওই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন 1999 জনকে জাহান্নামে দাও, একজন যাবে জান্নাতে। কোরআনুল কারিমে অধিকাংশ শব্দটা যেখানেই আছে সেখানেই বিপদ, আর অল্প লোক যেখানে আছে সেখানেই সফলতা। এই জন্য আমাদেরকে অবশ্যই বিচারের মাঠের এই প্রেক্ষাপট তৈরি হতে হতে, এটা তো গেল আম প্রেক্ষাপট, এবার খাস প্রেক্ষাপট তৈরি হবে। মানে আমি যে অপরাধী এটা আল্লাহ প্রমাণ করবেন। তো আমি অপরাধী এটা প্রমাণ আল্লাহ বললেই তো আমি জান্নাত জাহান্নামে যেতে পারি, তাই নয় কি? কিন্তু আল্লাহ প্রমাণ আলাদাভাবে বিচারের মাঠে করবেন। আল্লাহ বলবেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এই যে তুমি আজকে যে কাজ যেখানে করেছো এই জায়গাটা কথা বলবে, এই জায়গাটা কথা বলবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ পাপ করেছো ওটা দেখতে পারবে তুমি। এটা প্রেক্ষাপট, মানে আমি অপরাধী, আমাকে অপরাধী প্রমাণ আল্লাহ করেই জাহান্নামে দিবেন। আমি অপরাধী, এ অপরাধী প্রমাণ করেই আল্লাহ জাহান্নামে দিবেন। আর এই অপরাধ প্রমাণ করতে গিয়ে, অপরাধী প্রমাণ করাতে গিয়ে আল্লাহ তাআলা কোনো উকিল ব্যবহার করবেন না। উকিল, অ্যাডভোকেটের আল্লাহর দরকার নেই, আমরাই আমাদের সাক্ষী। এজন্য অবিচ্ছেদ্য সাক্ষী হতে আমাদের সাবধান। আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কর্ণ, আমাদের জবান, আমাদের পা, আমাদের প্রত্যেক ন্যানো সেকেন্ডকে আমাদের পক্ষে অথবা বিপক্ষের সাক্ষী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলবেন সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতে, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। কেন? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে যে হিসাব গ্রহণ হচ্ছে এটার জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট। ইউ অ্যালোন ফর জাজমেন্ট, এই হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট, কাউকে লাগবে না। কেননা তোমার সবকিছুই প্রস্তুত আছে। এরপরেও আল্লাহ তাআলা আরো বলবেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে আমরা যা কিছু করেছি, একটার পর একটা। আবার তিরমিজিতে হাদিস এসেছে 2416 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলু আল খামস। আবার ব্যক্তিগতভাবে পাঁচটা প্রশ্ন করবে। আন উমরিহি ফিমা আফনাহু, বলো তো কিভাবে সময় ব্যয় করেছো পুরো লাইফ। শাবাবিহি ফিমা আবলাহু,
বলো বলো, যৌবনকাল কোন পথে লাগিয়েছ? আরে যা উপার্জন করেছো কোত্থেকে? হালাল পথে না হারাম পথে? জোর জবরদস্তি করে নাকি রিয়াল ভাবে? আর ওটা ব্যয় করেছো কোন পথে? এভাবে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। যা জেনেছো তা অনুযায়ী কি আমল করেছো। এ হলো বিচারের মাঠের সংক্ষিপ্ত প্রেক্ষাপট। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে 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 অপরাধী প্রমাণ করি জাহান্নামে অথবা জান্নাতে দিবেন। প্রিয় উপস্থিতি, এজন্য আপনার আমার কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। এই যে বিশাল আপনার মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের এই বিশাল প্রেক্ষাপটের আরো অনেক ঘটনা আছে। যদি প্রস্তুতিটা আমাদের ঠিক না থাকে, আমরা কিভাবে প্রত্যেকটা জায়গায় বেঁচে যাব? মৃত্যু আমাদের সহজ হবে, কবরটা আমাদের জন্য মঙ্গল হবে, বিচারের মাঠটা আমাদের আরশের ছায়া হবে, আল্লাহর প্রথম জান্নাতি যে অগ্রগামী দল তাদের অথবা ডান সারির আমরা গণ্য হব। আল্লাহ তাআলা আমাদের অপরাধকে গোপন রেখে ক্ষমা করে কিভাবে জান্নাতে যাব। এই জন্য মৌলিকভাবে 5টা প্রস্তুতি আপনার আমার জন্য নেওয়া জরুরি। 1, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, যে আমরা মরে যাব, এটাকে স্মরণ করা, রিয়েলাইজ করা আমরা মরব। আমাদেরকে যেহেতু মরতে হবে, তাহলে আমাদের প্রস্তুতিও নিতে হবে। পরীক্ষার আগে সবাই প্রস্তুতি নেই, বাড়ি করার আগে সবাই প্রস্তুতি নেই। আরে একটা বিয়ে বাড়িতে যাওয়ার আগেও 1 কেজি মিষ্টি নিব নাকি 2 কেজি দই নিব, এটারও একটা প্রস্তুতি আছে। হে যুবক ভাইরা, হে মুরব্বীরা, হে তরুণ তরুণীরা, আপনি বলুন, কালকে যদি আপনি মৃত্যুবরণ করেন, ওই কবর পথ থেকে নিয়ে কিয়ামতের এই সংক্ষিপ্ত আধা ঘন্টা 45 মিনিটের যে বিবরণী দিলাম, এই পুরো জায়গাতে ভ্রমণ করার জন্য আপনার প্রস্তুতি কি? বলেন আপনার প্রস্তুতি কি? যুবক ভাই, আগামী 1 মাস যাতে ডাটা কানেকশনের সমস্যা না হয়, এই জন্য মোবাইলে 1 মাসের প্যাকেজ কিনে রেখেছি, মিনিট কিনে রেখেছি, বিভিন্ন জায়গায় যাব, অ্যাডমিট কার্ড প্রস্তুত করেছি, পেপারস প্রস্তুত করেছি, কাগজ লাগলে কাগজ, কলম লাগলে কলম, খাতা লাগলে খাতা, বই লাগলে বই, যেখানে আইডি কার্ড লাগবে আইডি কার্ড, যেখানে খাবার লাগবে শুকনো খাবার প্রস্তুত করেছি। একটা হাজি হজে যাওয়ার আগে 2 লাখের জিনিস প্রস্তুত করে রাখে, এইটা নিব, এটা খাবো, অসুখ হলে এটা খাবো। অসুখ হয়নি, জ্বর তৈরি করেছে যে মক্কায় যদি জ্বরে পড়ে যায়, জ্বরের ওষুধ নিয়ে গেছে। যদি ডিসেন্ট্রি হয়ে যায় তো অ্যামোডিস, বিভিন্ন ওষুধগুলো নিয়ে গেছে, হোমিও, অ্যালোপ্যাথি, যা যা তার প্রয়োজন। যদি ভিজা খাবার খেতে পছন্দ না হয়, চাল ভেজে নিয়ে যায়, চিড়া ভেজে নিয়ে যায়, এরপর আরো যা যা প্রয়োজনীয় শুকনো খাবার নিয়ে যায় না। 45 দিনের একটা সফরের প্রস্তুতি আছে, উমরার 15 দিনের একটা প্রস্তুতি আছে, যে সফরের শুরু হলে শেষ নেই। এই সফরের জন্য আমরা প্রস্তুত কতটুকু? এই প্রশ্নটাই আমরা আমাদেরকে করি, এই প্রশ্নটাই বারবার নিজেদেরকে করি। এই জন্য আমরা মৃত্যুকে স্মরণ করব। 2 নম্বর, জবাবদিহিতার ভয় রাখবো। এই যে প্রেক্ষাপট যে তৈরি হলো, এই দিন জবাবদিহিতা যাতে সহজ হয়ে যায়, আল্লাহ যাতে আমাদের হিসাবগুলোকে সহজ করেন। আল্লাহ তাআলা যেন কবরের মাঠগুলোতে জবাবদিহিতার ভয় আমাদের দিলের মধ্যে তৈরি করে দেন। 3, দিনী পরিবেশে সর্বদা সময় ব্যয় করা। যতক্ষণ যে জায়গায় থাকবেন ওই জায়গায় একটা ইসলামের এনভায়রনমেন্ট তৈরি করবেন। অফিসটাকেও ইসলাম বানিয়ে ফেলেন, আপনার কর্মক্ষেত্রটাকেও ইসলাম বানিয়ে ফেলেন। অনেক পুলিশ ভাই কি টহলের সময় ইসলাম মানে না? অনেক ভ্যান চালক কি ইসলাম মেনে চলে ব্যবসা আপনার ভ্যান চালায় না? প্রত্যেকের জায়গাটাতে ইসলামী পরিবেশ তৈরি করবেন। 4, দুনিয়ার প্রতি মহব্বতকে কমিয়ে দিবেন, অর্থাৎ আপনার যাতে জুহুদ থাকে, দুনিয়ার প্রতি যাতে অনাগ্রহ থাকে, দিনের প্রতি যাতে আগ্রহ থাকে। এবং 5, ঈমান ও আমলের প্রতি যত্নবান থাকবেন। ঈমান ও আমলটার প্রতি যত্নবান হবেন। নখ বড় হলে নখ কাটেন, একটু ব্রণ হলে ওটার যত্ন নেন। ঈমানের যত্নের দরকার আছে না? আমলের যত্নের দরকার আছে না? যদি গোসল 5 দিন না করেন, শরীরের মনে হয় সুবাস ছড়াবে নাকি? তাহলে শরীরটা আরো, এসি রুমে থাকলেও 7 দিনে আপনার শরীরের গন্ধ বের হবে। একটা এসি ধুলামুক্ত পরিবেশে যদি আপনার এটা হয়, তাহলে আপনার
ইমান সর্বদা অন্যায়, গান বাজনা, বেবিচার এটার যত্নের প্রয়োজন আছে না নেই? আছে। এই জন্য ইমান ও আমলের যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক কাজগুলোকে গুরুত্বের সহিত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে বিজয় দান করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে নিরাপত্তার মাধ্যমে এসে থেকে দাওয়াতি কাজ করে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। কোন বেদাতীদের চক্রে যাতে ডক্টর জাকির নায়েকের এই সফর বন্ধ না হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় প্রস্তুতিতে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন তার মাধ্যমে বাংলাদেশে একটা নতুন সূর্যের উদয় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই পিস টিভি বন্ধ হয়েছে, আবার পিস টিভি যেন গোটা পৃথিবীতে সব ভাষাতেই প্রচারিত হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দেন। অনুরূপ ভাবে আজকে বেদাতীদের কারণে ব্রাদার রাহুল ভাই বাংলাদেশ সফর কি করেছেন? ক্যান্সেল করেননি? কয়বার ক্যান্সেল করাবেন? কতবার ইমিগ্রেশনে বাধা দিবেন? জাল হক ওয়া যাকাল বাতিল। এক ব্রাদারের নভেম্বরের মাসের অক্টোবরের মাসের মাহফিলকে বন্ধ করে আপনি কি মনে করেন আপনাদের ব্যবসা জাকজমক হবে? ও ইন্ডিয়াতে থেকে আপনার ব্যবসার লালবাতি জ্বালাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন হকের বিজয় দান করেন। আজকে বেদাতীদের আলোচনায় কোনো বাধা হয় না, আমাদের সালাফি আকীদার কেউ আসলেই নানাভাবে বাধা দেওয়া হয়। আল্লাহ তাআলা যেন এনাদেরকে হেদায়েত দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামছড়া এক ভাই মসজিদে 2000 টাকা দান করেছে তার পিতামাতার জন্য।